আমাদের দেশ কি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত দেশ? এত বনাঞ্চল সমৃদ্ধ সুজলাং সুফলাং ভারতে প্রকৃতি পরিবেশ ভয়াবহ রকমের বিপন্ন। ভারতের বাতাস নাকি বিষাক্ত, ভারতের জল নাকি বিশ্বের সবচাইতে দূষিত বস্তুগুলির একটি। এমন চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে 2026 সালের ইপিআই বা এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে। 2026 সালের ইপিআই ইন্ডেক্স বলছে প্রকৃতি পরিবেশ রক্ষায় ভারতের অবস্থান 177টি দেশের মধ্যে 176তম, অর্থাৎ শেষ থেকে দ্বিতীয়, যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স হলো এমন একটি সূচক যা পৃথিবীর নানা দেশের পরিবেশ প্রকৃতির অবস্থা কেমন আছে তার পরিমাপ দেয়। এই সূচকে ভারতের মোট স্কোর মাত্র 22.46, যা সর্বোচ্চ স্কোর করা দেশ এস্তোনিয়া থেকে 52.33 পয়েন্ট কম। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যেও ভারত রয়েছে একেবারে শেষে। এগিয়ে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানের মতো ছোট ছোট দেশ। গ্লোবাল সুপার পাওয়ার শাইনিং ইন্ডিয়ার জন্য যে ছবিটা অত্যন্ত আশঙ্কার। শুধু তাই নয়, ইপিআই এর প্রধান দুটি বিভাগে প্রায় তলানিতে স্কোর করেছে আমাদের দেশ। পরিবেশগত স্বাস্থ্য বিভাগে বিশ্লেষণ করা হয় বায়ুর গুণমান, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন, ভারী ধাতু দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা। এই বিভাগে বিশ্বের 177টি দেশের মধ্যে ভারত 174তম। বিজ্ঞানীরা বলছেন ভারতের জল হাওয়ায় ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। বাতাসে মিশছে PM 2.5, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস। বিভিন্ন সমীক্ষা বলছে দেশ জুড়ে বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় 15 লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটছে। পাশাপাশি জীব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণের নিরিখে ভারতবর্ষ একেবারে পেছনের সারিতে। এখানেও 174তম স্থানে রয়েছে আমাদের দেশ। বিজ্ঞানীরা বলছেন নির্বিচারে বনভূমি ধ্বংস, জীব বৈচিত্র্য, জলজ বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি ভারতকে এই স্থানে নামিয়ে এনেছে। এই অবনতি কিন্তু একদিনে ঘটেনি, গত 12 বছর ধরে তিলে তিলে ঘটেছে। কারণ 2014 সালে ইপিআইতে 178টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল 155তম, অর্থাৎ গত 12 বছরে অন্তত 21 ধাপ নেমে এসেছে ভারত। যদিও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই সূচককে অবৈজ্ঞানিক আখ্যা দিয়েছে। কেন্দ্র সরকারের দাবি ভারত খুব দ্রুত গতিতে পরিবেশ বান্ধব দেশ হয়ে ওঠার লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগোচ্ছে, কিন্তু তথ্য সে কথা বলছে না। গত 10 বছরে সারা দেশে উন্নয়নের নামে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 4.5 লক্ষ একর জঙ্গল। তার মধ্যে খনি প্রকল্পের জন্যই দখল হয়েছে অন্তত 1 লক্ষ একর বনভূমি, যা বাস্তুতন্ত্র প্রকৃতি নিসর্গের মারাত্মক ক্ষতি করেছে। আরাবল্লী পাহাড় সংলগ্ন গোটা অঞ্চলের 25% বেশি বনভূমি কার্যত বিলুপ্ত। 2023 থেকে 2026 3 বছরে দেশ জুড়ে কাটা পড়তে চলেছে 28 লক্ষের বেশি গাছ। ধ্বংস হয়ে যাচ্ছে হাঁসদেহ অরণ্য সহ নানা গুরুত্বপূর্ণ বন্যপ্রাণ করিডোর। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠছে বনভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত কোনো নিয়মই মানা হচ্ছে না, এবং ঘুরিয়ে এই ধ্বংসলীলায় শ্রীমোহর দিয়েছে খোদ কেন্দ্রের পরিবেশ মন্ত্রক। দূষণে ধুঁকছে দেশের অসংখ্য নদী, দেখা দিচ্ছে তীব্র জলসংকট। শুধুমাত্র গঙ্গাতেই অন্তত 700রও বেশি শিল্প প্রতিষ্ঠান সরাসরি বর্জ্য জল ফেলেছে বলে দাবি খোদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডে। ভয়াবহ দূষণ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যমুনা নদীকে, যেখানে এখন ভাসছে রাসায়নিক সাদা ফেনা, ভেসে উঠছে মরা গাছ। বিশ্বের 100টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে 66টি হচ্ছে ভারতে। খোদ দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঘোরাফেরা করছে 300 আশেপাশে। ফলে ইপিআই এর রিপোর্ট দেশের ধুঁকতে থাকা প্রকৃতি পরিবেশের ছবিটা আরো বেআব্রু করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।